হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। ওং নম শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ গীতা। মাননীয় শত্রুবৃন্দ, মাননীয় ভক্তগণ, শ্রীমদ্ ভগবদ গীতার প্রস্তাবনা এবং সূচনা আমরা পূর্বেই আরম্ভ করেছি। তা সেগুলো আমাদের বলা হয়ে গেছে। প্রথম অধ্যায়ে তো আত্মতত্ত্ব বিষয়ে তো কোনো কিছু বর্ণনা করা হয়নি। প্রথম অধ্যায়ের নামই হচ্ছে সৈন্য দর্শন। তা সেখানে সৈন্য কীভাবে সব সাজানো হচ্ছে আর হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধের সে সমস্ত বর্ণনাগুলো দেওয়া আছে। আত্মতত্ত্ব বিষয়ক তত্ত্ব কিছু নাই। এইবারে ধরুন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি যে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। তা সাংখ্যযোগেতে ভগবান বলছেন কি যে তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিশিদন্ত মৃদং বাক্যম উবাচ মধুসূদনম। এখন অর্জুনের এই যে হাত থেকে গান্ডীব ধনুক খসে পড়ে যাচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এইরকম দশা দেখে, তা সেই জন্য বলছেন, ভগবান বলছেন, আরে তোমার এই রকম সময়েতে এত এরকম মনের অবস্থা কি করে এলো। এইটা থেকে শুরু হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়, কিন্তু আসল গীতার তত্ত্ব শুরু হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়ের ধরুন 11 শ্লোকেতে যে বলছে অসচ্চানন্য শোচস্তং প্রজ্ঞা বাদাংশ্চ ভাসসে গতাসু ন গতাসংশ্চ নানু শচিতু মর্যসী পণ্ডিতা। তা এইখান থেকে গীতার আসল তত্ত্বটা শুরু হচ্ছে যে তুমি, অর্জুনকে ভগবান বলছেন যে তুমি মুখে খুব বড় বড় কথা বলছো, পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু আসল তত্ত্ব কিছু জানো না। যাদের জন্য শোক করার প্রয়োজন নাই তুমি কেন তাদের জন্য শোক করছো? পণ্ডিতগণ কি মৃত কি জীবিত কোনো ব্যক্তির জন্য তারা কেউ শোক করে না। অতএব এই সময় তুমি শোক পরিত্যাগ করো। এইখান থেকে যে গীতার আত্মতত্ত্ব বিষয়ক সূত্রগুলো শুরু হচ্ছে, এই জন্যে এই অধ্যায়ের নাম হচ্ছে গীতার্থ তত্ত্বসূত্র। এই অধ্যায় তাই নাম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এখানে কিন্তু অনেক কিছু আত্মতত্ত্ব বিষয়ক সমস্ত বর্ণনা করা হয়েছে এবং একটা একটা করে শ্লোকগুলো তো আর বলে যাওয়া সম্ভব না। 72টা শ্লোক আছে সাংখ্যযোগেতে। অতএব আপনারা গ্রন্থ অবশ্যই দেখবেন, তবে তার মধ্যে কি কিছু কিছু সামান্য যেগুলো আত্মতত্ত্বিক বিষয়ক বলা হয়েছে, যেখানে যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদ